সবাইকে ওয়েলকাম আমাদের সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে। আজকে অপটেটিভ সেন্টেন্স তোমাকে বুঝতে হবে। অপটেটিভ সেন্টেন্স আছে আদেশমূলক কোনো বাক্য যখন গঠন করা হবে, তখন প্রার্থনা করা বোঝা হবে। অপটেটিভ বলতে ও বলতে কি বলে রাখবো, উপর, আল্লাহর কাছে যখন কোনো প্রার্থনা করা হয় তখন অপটেটিভ সেন্টেন্স করা হয়। আশীর্বাদ, প্রার্থনা, ইচ্ছা, এইগুলো। অপটেটিভ সেন্টেন্স সিনারয় হচ্ছে কি, মে আর লং দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ থাকবে, অপটেটিভ সেন্টেন্স। এবং ওই সেন্টেন্স তুমি একটু হালকা রিডিং পড়বে, বাংলা করার চেষ্টা করবে। যদি কোনো প্রার্থনা বোঝায় তাহলে বুঝে নেবো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অনেকের ভিতরে কিন্তু অপটেটিভ সেন্টেন্সে মেয়ে দেখে অনেকে প্রশ্ন চিহ্ন বসায় দেয়, কিন্তু আমাকে একটু চালাকি হতে হবে যে এই সেন্টেন্সটা রিডিং পড়ার পরে আমাদের হচ্ছে যেমন কেমন আসে যে মে আই কামিন স্যার, এই যে মে আই কামিন স্যার, যখন এরকম থাকে না তখন এটা কিন্তু মূলত কিন্তু লাস্টে কোনো চিহ্ন বসবে, এটা কিন্তু সঠিক অ্যান্সার। কিন্তু অনেকেই যে মে আর এই লং কিন্তু অনেকে কিন্তু উল্টাই ফেলে। এই জন্য আমি বললাম যে মে যখন দেখবা তুমি সেন্টেন্সটা কোনো প্রার্থনা বোঝাচ্ছে কিনা, তখন তুমি এটা বুঝে নেবা। আর এখন মে লং বুঝে ফেলেছো, আর লংকে এই যে কাউকে কোনো কিছু চিরজীবী করার জন্য, যেমন লং লিভ বাংলাদেশ চিরজীবী হোক, এই যেমন যখন কোনো ক্ষেত্রে বসবে তাহলে বুঝে ফেলেছো মে লং দিয়ে আমাদের টেকনিক। তাহলে শুভ কামনা বোঝাতে উইশ বসে, এটাও কিন্তু এটা তোমার কিন্তু অপারেটিভ ক্ষেত্রে বসে, লং মে গুড, যাই হোক সবগুলো পারবা। এখন শর্টকাট কি, তোমার কোনো প্রেয়ার বা উইশ এরকম কোনো কিছু বোঝালে মে লং দিয়ে শুরু করতে হয়, এটা বুঝে নিও। তাহলে আমাদের অপারেটিভ সেন্টেন্স শর্টকাট জানবা কি, মে আর লং দিয়ে শুরু হলেই এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। কিন্তু দেখবা প্রার্থনা বোঝাচ্ছে এখানে লাস্টে ফুল স্টপ দিলে হয়ে যাবে। তাহলে এটা অপারেটিভ সেন্টেন্স বুঝে গেছো। আমরা ইন ফিউচারে আরও অনেক কথা বলবো অপারেটিভ সেন্টেন্স নিয়ে। আজকে এই পর্যন্ত রাখতেছি, বাকি ক্লাস দেখার জন্য অনুরোধ করা হলো। যারা আমাদের আগের ক্লাসটা দেখতে পারো না, ভিডিও আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে সবাইকে